40% সিলেকশনটা অনুরোধের আসর নিয়ে আসি ৬-৭ বছর আমার কোচদেরকে আমি হ্যামারিং করেও ওই প্লেয়ারদেরকে আমি জাতীয় পর্যায়ে আনতে পারবো না। পাইপলাইন জিনিসটা অন্যরকম। প্লেয়ার এখন এই যে দেখলেন যে বাস্কেটবল টিম বিদেশে গেল, ব্রোঞ্জ নিয়ে আসছে, 10 জন প্লেয়ারের মধ্যে 9 জন হচ্ছে বিকেএসপি। হকির ডেলিগেশন হেড হিসাবে আমি চায়নাতে যাচ্ছি 30 তারিখে, ছেলে এবং মেয়েদের আন্ডার 16 টিম নিয়ে মনে হয়। তো সেখানে দুইটা টিম পুরাটাই বিকেএসপির প্লেয়ার। তো পাইপলাইনে এখন বিকেএসপি শুধু আমরা প্লেয়ার দিচ্ছি, আনাচে কানাচে থেকে তৃণমূল পর্যায়ে থেকে অন্য জায়গা থেকে আসছে, এখন আসছে না। তো বিকেএসপির একার পক্ষে এই পাইপলাইন এতগুলি খেলার 21টা খেলার পাইপলাইন জাতীয় দলের মেনটেন করা খুব কষ্ট। যদি আমি বিকেএসপির প্লেয়ার সিলেকশনের সময় ডিসেম্বর মাসে যদি হয়, তখন যদি আমি আপনার রিকোয়েস্ট শুনে আর একজনের অনুরোধ, কেউ আমার আত্মীয়, কেউ আমার বাড়ির পিছনের, তাদের নিয়ে যদি আমি 40% সিলেকশনটা অনুরোধের আসর নিয়ে আসি ৬-৭ বছর আমার কোচদেরকে আমি হ্যামারিং করেও ওই প্লেয়ারদেরকে আমি জাতীয় পর্যায়ে আনতে পারবো না। যেটা করতে পারবো সেটা হচ্ছে গিয়ে ওই ভাড়াটে খেলোয়াড়, জেলা উপজেলা পর্যায়ে খ্যাপ খেলা খেলোয়াড় তৈরি করতে পারবো, বাট জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে আমি হয়েছে, অবশ্যই হয়েছে। বাট সর্বশেষ যেটা গত ডিসেম্বরে একটা প্লেয়ারও রিকোয়েস্টের কোনো ছিল না, কোনো জায়গার না, যে কোয়ালিটি সেই। তো ইনশাল্লাহ এর রেজাল্টগুলি আগামী 3-4 বছরের মধ্যে পাবো।